শুধুমাত্র 10 মিনিটের মধ্যে তোমার ফুল শপিং কমপ্লিট করতে হবে। এটা নেই গেঞ্জি কোনটা নিবে? গেঞ্জি কোনটা নিবে? দেখেন আপনার কোনটা পছন্দ হয়। কি কালারটা নিবা? হ্যাঁ অনেক বেশি ভালো লাগবে এটা। এখানে অনেক সুন্দর সুন্দর মানি ব্যাগ আছে। ওর গার্লফ্রেন্ডের জন্য তো নিতেই পারে। ও মাই গড, ঋতুর কি শক্তি! সাবধানে কাইটো বোন। ধরছি, দেখো এটা কি নিয়ে আসছি। আমার এই হাতে তেলা পোকা ধরতে, এই হাতেই। ওরা অনেক সুন্দর করে ক্যাচ করে। চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। কি রে বোন, তুই কি খাচ্ছিস? হে গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগে আমি টিম রাকিব হোসেনের মধ্যে থেকে যে কোনো একজনকে করে দিব ঈদ শপিং। যেহেতু গাইস আজকে 14 নাম্বার রোজা চলতেছে, তাই আমি আর একটু লেট করতে চাচ্ছি না। তোমরা তো দেখেছো এবার সবাই টিআরএস থেকে যেভাবে ধুমায় শপিং করতেছে, কারণ আমাদের শপে চলে আসছে অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন। তাই আমরা যদি লেট করি তাহলে সুন্দর ড্রেস, পারফেক্ট সাইজ কোনো কিছুই পাবো না। সো আজকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের ঈদ শপিং ব্লগ। ঋতু, কেমন লাগছে? ফাইনালি আজকে থেকে আমাদের ঈদ শপিং স্টার্ট। এটা তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আমার কিরকম লাগতেছে? আমি তো খুবই খুশি, কারণ ফাইনালি আমার পালা চলে আসছে। ইয়ে গাইস, এবার আমি ভাবছিলাম রোজা শুরুর আগে আমি আমার ঈদের শপিংটা কমপ্লিট করে ফেলবো, বাট দেখতে দেখতে 14 রোজা চলে আসছে। ফাইনালি আজকে আমি আমার শপিংটা করেই ফেলবো। জয়, ঈদ শপিং এর জন্য রেডি তো? আরে আমি তো সুপার ডুপার এক্সাইটেড, কারণ আমাদের টিআরএস শপে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে। আমার তো এখনই মাথা ঘুরাচ্ছে, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট কোনটা রেখে কোনটা নেব আমি কিছুই বুঝতেছি না। জীবন, কি? আমরা সবাই ঈদ শপিং করব, আর এখন তুই দেখবি, কারণ তোর ঈদ শপিং তো ডান। কি ডান? আমি আবার করব। তোমরা করবে আর আমি বসে থাকবো নাকি? আমিও করব। না, তোমাকে তো আমি আগেই করে দিয়েছি। কেন? আমি আবার করে দিব, সমস্যা কি? নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে। ইয়েস ইয়েস। গাইস, যেহেতু আমরা মানুষ 4 জন, তাই একদিনে 4 জন মিলে শপিং করতে গেলে আমরা আমাদের মন মতো শপিং করতে পারবো না। কি বলো তোমরা? হ্যাঁ তাই আমাদের উচিত একজন একজন করে শপিং এ যাওয়া। কি বলো? হ্যাঁ সো এখন ডিসাইড করো আজকে কে শপিং এ যাবে। না না, আমি বললে হবে না, যে কোনো একজন। বললাম না আমি যাব। বন্ধুরা শুনো, সবাই মিলে আমি বললে হবে না, যে কোনো একজন যাবে। একজন। আমি তো যাব। আরে ভাই তুই কেমনে যাবি? আমি যাব। ঋতু, তুমি বলো তো কে যাবে? আমি যাব। তুমি বলো কে যাবে? আমি যাব। আমি তো যাব। তুই তো দুধ ভাত ছাড়। কেন? দুধ ভাত জয়। আমি যাব। আমি আচ্ছা শোনো, একটা কথা বলি। কি? তোমাদের 3 জনের মধ্যে একটা গেম খেলি, যে জিতবে সে যাবে। ওকে ওকে ওকে। শিওর তো? ওকে ওকে, আমরা এখন একটা গেম খেলবো। গেমটা হচ্ছে পাঞ্জা লড়াই। এই পাঞ্জাই লড়াই যে জিতবে সেই কালকে শপিং করবো। ওকে গাইস? ওকে। ওয়েট কি বলো? আমি বুঝছি তুমি আমাকে শপিং করে দিবা না, এই জন্য তুমি এই গেম নিয়ে আসছো, তাই না? আরে না, সবাই পাঞ্জা খেলবো। চলো চলো। চলো। তুমি জানো আমি উইক, আমি কিভাবে পাঞ্জা লড়াই খেলবো? তুমি পারবা। আরে না, আমি পারবো না। ইউ ক্যান ডু ইট। নো। গাইস, আমরা এখন এই 3 জনের মধ্যে একটা পাঞ্জা লড়াই দেখবো। ওকে গাইস? ওকে। দেখি কার শক্তি বেশি। আমার কথা শোনো। বলো। আমার কোনো শক্তিও নাই, আমার পাঞ্জা লড়াই খেলার মতো মানে বলও নাই। ওরা দুজনই খেলুক, আমি তুমি দেখি। শিওর খেলবা না? হ্যাঁ, আমি দুধ ভাত। আমি জানি তুমি আমাকে এখন শপিং করেই দিবা না, এই জন্য এই গেম আনছো। ওকে, রেডি তোমরা দুজন? ইয়েস। গাইস, এখন এরা দুজন রেডি হচ্ছে পাঞ্জা খেলার জন্য। দেখি কে জিতে, ঋতু নাকি জয়। আমি জানি জমা জিতবে। ওকে, 3 2 1 এন্ড স্টার্ট। দেখা যাক গাইস কে জিতে। দেখা যাক। ও মাই গড, ঋতুর কি শক্তি! শেষ। গাইস, জয় জিতে মনে হচ্ছে। জয় জিতে গেছে। Yeah! আমি জানতাম। এটা ইচ্ছা করে করছো। একটা ছেলের সাথে পাঞ্জা খেলা কিন্তু মেয়েরা খেলতে পারে? হ্যাঁ, তুমি তো পারো, তোমার যে শক্তি। না গাইস, আমার আজকে সব শক্তি এর আগের ব্লগে সবচেয়ে লাগেছে। তো তুমি কিন্তু এই ব্লগে শপিং পাচ্ছ না। তো জয় বলো কেমন লাগতেছে? কালকে তোমাকে আমি ঈদ শপিং করে দিব। আমার তো অনেক বেশি ভালো লাগছে, কালকে আমি সব কিনে ফেলবো মামা। গাইস, আমাদের টিআরএসে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আসছে। ও মাই গড, কালকে তুই আর তোর সাথে আমি একটা পাঞ্জাবি নিয়ে নিব। তুমি নিবা? ঠিক আছে, আমরা অনেক কিছু নিব। কালকে গাইস আমরা দুবাই শপিং করব। দুবাই। থাক বোন, তুই মন খারাপ করিস না, তোকে আমি 2 দিন পর শপিং করে দিব। না, আমি আর শপিংই করব না। ঈদ শপিং করবি না? না। আরে না, তুই দুষ্টামি করতেছিস, আমি জানি। না, আমি সত্যি ঈদ শপিং আর করব না। তোকে দিব তো করে, প্রমিস। না, আমার প্রমিস লাগবে না। এই মিথ্যা প্রমিস 1000বার প্রমিস করা হয়েছে। আমি আর ঈদ শপিংই করব না এবার। আর 2 দিন, জাস্ট 2 দিন। না, 2 দিন পর তোকে আমি ঈদ শপিং করে দিব। আমি আর শপিংই করব না। সত্যি করবি না? হ্যাঁ। না, তুই মজা করতেছিস। আমি 100% খাতা কলমে লিখে দিতে পারবো আমি শপিং করব না, করবই না। ওকে, দেখা যাবে। গাইস, এখন বাজে রাতের 4টা। সো আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাব সেহরিতে, কারণ আমরা আমাদের আগের ব্লগ করতে অনেক পরিমাণে লেট হয়ে গিয়েছে। সো আজকে আমরা সেহরিতে রান্না করব চিকেন কারি। আর আজকের চিকেন কারিটা কে রান্না করবে? কে রান্না করবে? বলো। ঋতুর হাতে চিকেন কারি খেতে চাই। হ্যাঁ, ঋতুর হাতে চিকেন কারি খেতে চাই। আমি তো অসুস্থ, ঋতু রান্না করুক এবার। তুমি কার হাতের চিকেন কারি খেতে চাও বলো? ঋতু খালামণির হাতে চিকেন কারি খেতে চাই। তুমি কার হাতের চিকেন কারি খেতে চাও? অবভিয়াসলি ঋতুর হাতেরটা খেতে চাই। ঋতু,
ঘুম আসতেছে বোন? আমার চিকেন কারি না, সরি, আমার হাতে চিকেন কারি খাইলে তোমাদের আজকে মানে ইফতারি আর করা লাগবে না। ইফতারি নাকি সেহরি? সেহরি আর করা লাগবে না। ঋতুর মাথাটা না এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না বোন? হ্যাঁ, 30টা ভিডিও বানানো কি সহজ গাইস? আপনারা উপর দিয়ে লাইকও দেন না, আমি উৎসাহ পাচ্ছি না, অসুস্থ। কেউ কমেন্টও করে না। হ্যাঁ, আমি এই জন্য কোনো উৎসাহ পাচ্ছি না। আচ্ছা বোন, চল এখন তাড়াতাড়ি করে সেহরিটা খেতে হবে। আপনারা যে লাইক না দেন, আমার শরীর কিন্তু অসুস্থ হয়ে যাবে। অলরেডি কিন্তু অর্ধেক অসুস্থ হয়ে গেছি আমি। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন একজনের কিন্তু অবস্থা অনেক খারাপ, জ্বর, ঠান্ডা, কাশি, না আরো কি কি সমস্যা বলো? আমার মুখ থেকে রক্ত বের ই আল্লাহ থাকে, এটা বললো না, এটা বললো না, এটা বললো না। গাইস, টু বি অনেস্ট, আমরা সবাই অনেক পরিমাণে কষ্ট করতেছি যাতে এভরি ডে আপনাদের একটা করে ব্লগ দিতে পারি। আসলে প্রতিদিন ব্লগ বানানো অনেক বেশি টাফ। আমাদের যেরকম ব্লগ থাকে, বিজনেসের কাজ থাকে, আরো অনেক 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 কিছু। আগের ঈদেও গাইজ আমার এত পরিমাণে কষ্ট হয় না, কারণ তখন আমার বিজনেস ছিল না। এখন আমার বিজনেস সামলাইতে হয়, ব্লগ করতে হয়, ব্লগ আপলোড করতে হয়, আরো অনেক অনেক কাজ করি শুধুমাত্র আপনাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সো আপনারা যারা দেখছেন আমাদের ডেইলি ব্লগগুলোতে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ওকে, সো চলো এখন তাদের সেরি করতে যাই। চলো বন্ধুরা, আসো আসো আসো, তাড়াতাড়ি এখন সেরি করতে হবে, হাতে সময় অনেক কম। গাইস, এখন আমাদের এভরিডে রুটিন হয়ে গিয়েছে, একটা ব্লগ শেষ করে আবার আরেকটা ব্লগ শুরু করো। আমরা মাত্র 1 ঘন্টা আগে একটা ব্লগ শেষ করছি, এখন আমরা আরেকটা ব্লগ করছি। সো এখন আমরা চলে আসছি কিচেনে এসে এখন আমরা কিচেন কারি রান্না করব। সো চলো তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করি। আরে তুমি মাত্রটা কি বললা? কি বলছি? তুমি চিকেন কারির জায়গায় কিচেন কারি বলছো। কিচেন কারি? হ্যাঁ। কি বল সত্যি? গাইস, আমার মনে হচ্ছে আমার মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। সো চলো দেখি ঋতু কি কাজ করতেছে ঋতু? এখন আমি মুরগি কাটবো। পারবা তুমি নাকি আমি হেল্প করব? না, আমি পারবো। শিওর তুমি পারবা? 100%। আমার মনে হয় না তুমি পারবা বোন। না, পারবো। আমি হেল্প করি। এই যে গাইজ আমাদের প্লিজ না, আমি কাটবো। পারবা? গাইজ, শিরো চলে আসছে আমাদের সাথে সেহরি করবে। শিরো, তুমি কি কালকে রোজা রাখবা? হ্যাঁ, রোজা রাখলে একটা হ্যান্ডশেক করো তো, হ্যান্ডশেক। ও গাইজ, কালকে শিরো রোজা রাখবে তুমি। কিউট বয়। গাইজ, এখানে ঋতু চিকেন কাটতিছে, সাবধানে কাটো বোন। সাবধানে কাটতেছি। লেগ পিস। ঋতু চিকেন কাটতিছে আর আমার ভয় লাগতিছে। কেন? কারণ তুমি তো সব পারো না বোন। আমি পারি, আমি কি এতই অকাজের যে পারবো না? এই তো হচ্ছে ভালো। এরপর হচ্ছে এখান দিয়ে কাটো, এই যে এখান দিয়ে। সাবধানে। হ্যাঁ, কাটো। এই তো ভেরি গুড। গাইস দেখো, ঋতুকে আমি শিখিয়ে দিলাম কিভাবে মুরগি কাটতে হয়। আমি একটু ভুলে গেছি না কাটতে তোমার শিখাই দেওয়া লাগে না আমার। গাইস, জয় যেহেতু অসুস্থ তাই জয় এখন বাসায় চলে যাচ্ছে। আমরা কিন্তু জয় কালকে একবারে মর্নিং এ যাবো শপিং করতে। ওকে, ইনশাআল্লাহ আমি এসে পড়বো, একদমই লেট করবে না। বেস্ট ট্রাই করবো আমি আমার। ওকে, সো চলে যাও তুমি বাসায়, সাবধানে যেও। বাই 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 জয়। টাটা। যেও না জয়। কালকে নেট করে অনেক কিছু কিনতে হবে আমার। ওকে। ঋতু আর কতক্ষণ লাগবে? এই যে হয়ে গেছে, আর কিছু। গাইস, ঋতু অলরেডি অনেকগুলো কেটে ফেলেছে। বোন তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। মামা, আমি একটা কথা বলতে চাই, ইমার্জেন্সি কথা একটা। কি বলো? আমার অনেক জ্বর আসছে, আমি লড়তে পারতাছি না। তাই? হ্যাঁ, আমি বাসা যেতে চাই। বাসায় যে কি গেম খেলতে হবে না? না, বাসায় গিয়ে আমি ঘুমাবো। তাই? হ্যাঁ, ঘুমাবো, রিলস দেখবো। ঘুমাবা, রিলস দেখবা? তুমি আমাদের সাথে সেহরি করবা, কোথাও যাবা না। বারে যাবো। কোথাও যাবা না। আমার জ্বর আসছে। দেখি কত বড় মিথ্যা, তোমার জরেশ কত বড় একটা মিথ্যা। ও মাই গড, এটা কে কাজ করছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার জ্বর আসছে, তোমরা আমাকে দিয়ে কাজ করে গেছো। ও মাই গড, জীবন তো খুব ভালো হয়ে গিয়েছে, এখন আমাদের বাসায় কাজও করে। আমাকে দিয়ে কাজ করে গেছে, এটা যে আমার জ্বর আসছে। কই তোর জ্বর আসছে? দেখি। আল্লাহ, তোর তো 500 ডিগ্রি জ্বর। হ্যাঁ, 501। 501। এখন তাড়াতাড়ি করে চিকেনটা ধো। তা আমাকে দিয়ে ধোয়াইবা? হ্যাঁ, তোমাকে দিয়েই ধোয়াবো। তাড়াতাড়ি ধো, নাহলে সেদিন আমরা কি করবো আজকে? গাইজ, আমরা এখন চলে আসছি আমাদের বাসার নিচে কুকুরকে খাওয়াইতেছো। ঋতু ওদের খাওয়াচ্ছে, সাবধানে খাওয়াইও। খাও বেবিরা খাও। ওরা অনেক সুন্দর করে ক্যাচ করে। ও সেই, এইখানে গাইজ অন্তরা কাটিং করছে অনিয়ন। আর কতক্ষণ লাগবে? অলমোস্ট শেষ কাটা। ওয়াও, শোনো না, কি হয়েছে? এখানে একটা তেলাপোকা ছিল, একটু সরাও তো, ডিস্টার্ব করতেছে আমাকে। কেন তুমি সরাও? আরে না, আমি তোমার মতো খাচ্ছর না। খাচ্চর? তুমি আমাকে খাচ্চর বলছো? আমি তো এটা জীবনেও করবো না। আরে কর, আমার মিস্টেক হয়েছে। কান ধরো বলো। কান ধরছি, ভুল হয়েছে, আর জীবনেও করবো না। ভুল তো মানুষেরই হয় না। কান ধরো। আচ্ছা সরি ভাইয়া, তুমি একটু সরাই দাও।
ওকে জীবন হেল্প করবে আমাকে। জীবন কি? ওইখানে একটা তেলাপোকা আসছে, সরাই দে। আচ্ছা সরি, কাকে বলছে, আমাকে না তোমাকে? আমাকে বলছে। আমি কেন কাজ করব? কেন তুমি পারবে না? সেলিব্রিটি কোনো কাজ করে না, আমি কি সেলিব্রিটি? সেলিব্রিটি 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 একদম মার মধ্যেরা। ইউটিউবার। গাইস এই হচ্ছে তেলাপোকা, যেটা খুবই ডিস্টার্ব করছে ঋতুকে। সাবিটা সর্বে ট্রাই করে ধরছি। ঋতু ধরছি। আমার কথাটা শুনো, বলো। আমি তোমার জন্য রান্না করবো, আমাকে গায়ে লাগাও না এগুলা। আচ্ছা তুমি ধরো। আর আরেকটা কথা দেখছো তুমি কিভাবে ধরছো রে? কি? এটা একটা নরমাল মানুষ ধরতে পারে। কেন পারবে? এটা তো পারবে, আমি তো বাহাত দিয়ে ধরছি। দেখো দেখো দেখো। আচ্ছা তুমি এরকম করো, আমি রান্না করবো না। আচ্ছা করো করো করো। দেখো এটা কি নিয়ে আসছি। পালাচ্ছ কেন? গাইস অন্তরা পালাই গেছে, এখানে জীবনকে পাইছি। সেলিব্রিটি Yes. এই সেলিব্রিটি এখানে 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 What is the problem? এখানে আই বলছি। I don't speak বাংলা। গাইস জীবন যদি না আসে তাহলে এখান থেকে আমি ফিরতে পারবো। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি এই ইউটিউবারকে দিয়ে কি কি কাজ করাতে যাচ্ছ? এখানে আসো এখানে আসো এখানে আসো। আমি এই ইউটিউবারকে দিয়ে একটাই কাজ করাতে যাচ্ছি, আর বেশি কিছু না। এখানে আসো। দূরে থেকে কথা বলো। না এখানে আসো। মারছো তো কত। আউ কি করলি তোর সাথে? সেলিব্রিটি নাও। জামাই দিকে গেছে। তুমি কি করছো জানো? কি করছি? যখন এখানে ভিক্ষা করছে আমার মুখের সাইডে লেগে গেছে। ছি। ছি তাড়াতাড়ি মুখ আমার এই হাতে তেলাপোকা ধরছি, এই হাতে তেলাপোকা ধরছি আমি। তাড়াতাড়ি মুখ দিয়ে যা 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 যা। ঋতু আমাদের এই চুলাটা কি ঠিক করা উচিত না? আমি তো সেই কবে থেকে বলতেছি কি গ্যাস লাইট দিয়ে ভাঙানি চুলা জ্বালাইতে হইতাছে। পুরো একটা বাঙ্গারি অবস্থা চুলার। আসলে ঠিকই বলছোস। এখন জ্বালা। এই যে গ্যাস লাইটও জ্বলতেছে না। আমাদের অনেক টাকার সমস্যা চলতেছে না রে। গাইস আমার গরিব হয়ে যাচ্ছি। আমি এক কাজ করি, এটাতে ডাইরেক্ট জ্বালানোর চেষ্টা করি। না এটা তো জ্বলেই না, ডাইরেক্ট জ্বলবে। দেখি পারবো 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 আই গেস। না আমি এটা পারবো না পারবো না পারবো না পারবো না, মাপছেন। গাইজ আমার অনেক বেশি ভয় লাগে আগুন, এটা বন্ধ করে নিয়ে দাঁড়াও। সো ফাইনালি আমরা আমাদের নতুন লাইটার নিয়ে আসছি, এখন এটা দিয়ে চুলা জ্বালাবো। কি একটা অবস্থা, তুমি পরের ভিডিওতে একটু চেঞ্জ করবা এটা। আমার কাছে দাও, তুমি পারতাছো না। আমার কাছে দাও। তুমি ডিস্টার্ব করতেছো কেন? এভাবে নাকি জ্বালায় গাইজ? এভাবে জ্বালাবো। ভয় পাইছো? তোমারে ভয় দেখাইছি। তো চলো এখন পাতিলটা বসাই দেই। এই যে এই মাংসটাও বসাই দেই। কি? এখন আগে মশলা, তারপরে। তা আমি তো সেটাই বলতেছিলাম। চুপ। গাইস এখন বেজে গিয়েছে 4:20। আমি অনেক বেশি টেনশনে আছি, আজকে কি তরকারিটা হবে কিনা। কি ঋতু পারবা তো এই সময়ের মধ্যে করতে? ইনশাআল্লাহ দোয়া করতেছি যেন 30 মিনিট বা 20 মিনিটের মধ্যে হয়ে যায়। প্লিজ তাড়াতাড়ি করো বোন, হাতে সময় আছে মাত্র 40 মিনিট। গাইস আমাদের মশলা হয়ে গিয়েছে, এখন আমরা মশলার সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি। আজকে আমরা সবাই ঋতুর হাতের মুরগির মাংস খাবো। ঋতু মজা করে রান্না করো কিন্তু। ইনশাআল্লাহ অনেক দিন পর রান্না করতেছি, আল্লাহ জানে কি রান্না করতেছি। ইনশাআল্লাহ গাইস মজা হবে, তরকারি কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। মামা আজকে কি আমরা সেহরি করতে পারবো? দেখো কয়টা বাজে। আল্লাহ আর মাত্র 14 মিনিট আছে। হ্যাঁ কিভাবে খাবো বলো তো? ঋতু আর মাত্র 14 মিনিট। আরে হয়ে গেছে, এই যে হয়ে গেছে, দেখো। সত্যি হয়ে গেছে। ও তরকারিটা মনে অনেক বেশি মজা হয়েছে ঋতু। জানি না, আল্লাহ জানে। গাইস আমার চিকেন কারি একদম রেডি হয়ে গেছে, এখন সবাইকে খাওয়াই রিভিউ নিব। চলো। তাড়াতাড়ি আসো, ক্ষুধা লাগছে অনেক। থ্যাংক ইউ। আমাকে দিবা না? অবশ্যই দিব, আসো। দাও। তুমি কি লেগ পিস খাবে? হ্যাঁ অবশ্যই, লেগ পিস খাবো না? ইউর ওয়েলকাম। গাইজ এখন আমি মুরগির মাংসটা খেয়ে রিভিউ দিব, দেখি ঋতুর আজকে তরকারিটা কেমন হয়েছে। আমার মনে হচ্ছে অনেক বেশি ইয়ামি হয়েছে। অনেক মজা হয়েছে। অনেক মজা অনেক মজা। শেষ শেষ। গাছ খাবারটা অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি। গাইস এখন আমি খেয়ে দেখবো যে আমার খাবার কিরকম হয়েছে। চলো। অনেক মজা হয়েছে। আমি ভাবছিলাম মজা হবে না, কোনো কিছু পারফেক্ট হবে না, বাট সব কিছু পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, কারণ কালকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে। সো গুড নাইট। গুড মর্নিং গাইস। ঘুম থেকে উঠে অনেকবার একটা ঝাটকা খাইলাম, কারণ এখন বেজে গিয়েছে 3:20। আমরা শপিং কখন করব, কখন ইফতার করবো আল্লাহ জানে গাইস। আজকে এটা কি হলো, আমার ঘুমই ভাঙে নাই। সো এখন তাড়াতাড়ি করে গিয়ে শাওয়ারটা নিয়ে আসি। শাওয়ার ডান। এখন তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা পরবো আর হেয়ারটা সেট করে নিব। আজকে আমি পরবো ডার্ক চকলেট কালারের পাঞ্জাবি। এটা ফর দ্য ফার্স্ট টাইম আজকে ট্রাই করতেছি, দেখি এই কালারটাতে আমাকে কেমন লাগে। ফাইনালি গাইস আমি রেডি। গুড মর্নিং ঋতু। এখন
কি গুড মর্নিং, এখন গুড আফটারনুন বলা উচিত। কখন যাওয়ার কথা ছিল আর এখন 4টা বাজে, আমরা বেরও হই নাই বাসা থেকে। ঠিক বলছো, আমার আজকে ঘুমটাই ভাঙতেছিল না, আমি টেরও পাই নাই কিভাবে যে 3টা বেজে গেছে। তুমি টের পাও না, এটা কেমন কথা? তুমি না উঠতো তো আমরা বাকি সবাই উঠতাম না। এটাই তো, তোমরা তো কেউ উঠো নাই, তোমরা তো ঘুমাইছো, তুমি পারলা না আমাকে ডাক দিতে। কিন্তু সব কথা বাদ দিয়ে একটা কথা বলতে চাই, যার শপিং সে কই? আসলে তো গাইস, যার শপিং তারই তো খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। তুমি তাড়াতাড়ি ওরে কল দাও। দিতাছি গাইস, জয়কে কল দিয়েছি। আরে ধরো ভাই, আল্লাহ জানে ঘুমাই কিনা এখনো। হ্যালো, তুমি কি শপিং করবা না? আরে করবো তো, আসতেছি, দাঁড়াও। তুমি কই? আমি এই রাস্তায় তুমি জীবনও রাস্তায় না। আরে রাস্তায় গাড়ি যেতেছে। এখন বাজে 4টা 8, কখন শপিং করব, কখন ইফতার করব? আরে আসতেছি, আমি এক্ষুনি আসতেছি, এই যে পড়ছি বাসার সামনে। যার শপিং তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আরে ঘুমায় না, আসতেছি, দাঁড়াও। তাড়াতাড়ি আসো। আরেকজন দেখেন, কয়টা বাজে? বেলা বাজে 4টা, এখনো ঘুমায়। এই কয়টা বাজে? কয়টা বাজে? 9টা। 9টা বাজে? কয়টা? এখন 4টা বাজে, 4টা। কি? হ্যাঁ, 4টা বাজে? জয় ভাই কোথায়? আমি কি জানি ওই কই। তাইলে হ্যাঁ শপিং করা লাগবে না, হেয়ার বদলে আজকে আমি শপিং করবো, চলো। ও কত শখ, তোর তো শপিং আগেই ডান। কেন আবার করবো, সমস্যা কি? নো নো, তোমার শপিং কমপ্লিট, আজকে শুধুমাত্র জয় শপিং করবে। লেট করছি না, জয় ভাইয়ের কোনো শপিং নেই, চলো। তুমি কি শপিং এ যাওয়ার জন্য রেডি? হ্যাঁ, আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। আমরা সবাই রেডি হয়ে বসে আছি, বাট যার শপিং তারই খবর নেই। আসলে গাইস, ফাইনালি আমাদের জয় স্যার আসছে। তুই এতক্ষণ কই ছিলি আগে এটা বল। আরে বাসায় ছিলাম, হচ্ছে যে আমার শরীরটা খারাপ না, তো আমার ঘর গুছাইতে টাইম। আচ্ছা গাইস, ওকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে বাসা থেকে আসছে? ওরে এত জেন্টলম্যান কেন লাগছে? ব্লগে এত সুন্দর করে আসে না, আজকে তো সুন্দর করে আসলো কেন? ও কি কারোর সাথে দেখা করতে গেছিল? কুছ তো গড়বড় है দয়া। এই সত্যিটা বল। আরে আজকে শপিং করব। না না না, তুই এত সুন্দর করে রেডি হয়ে আসছিস, আরে একটু দাঁড়া। জুতাটা পর্যন্ত ম্যাচিং। জুতা তো আমি জুতা কিনছি কেন যদি ম্যাচিং না করতে পারি? গাইস ঋতু, কুছ তো গড়বড় है, कुछ तो गड़बड़ है। पता लगाना पड़ेगा। এই কই গেছিলি সত্যি করে বল তো। আরে বাসা থেকে আসছি আমি। বল প্রমিস, বাসা থেকে আসছি। প্রমিস, বাসা থেকে আসছি আমি। সত্যি? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না। আরে শপিং করবো দেখি নতুন জামা পরে আসছি আমি। না, বিশ্বাস করতে পারছি না। জীবন, তোর কি মনে হয়? এসিবি পাদুকে দিচ্ছে। আচ্ছা কি বললি এটা? বল। এটাই তো এসিবি পাদরুমান। তুমি তো গুস্ত কর ভাই, তুমি কাছ আয়া হো। मैं घर से आया हूँ। না 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 না, জীবনে তুই বাসা থেকে আসো নাই। গাইস, আমাকে দেখেন আর জয়কে দেখেন। তুমি তো বিবাহিত, তুমি আর কি রেডি হবা? কেন, বিবাহিতরা কি সুন্দর ড্রেস পরতে পারবে না? অবভিয়াসলি পড়তে পারবে, কিন্তু আমার সাবজেক্ট একটু আলাদা। আমি সিঙ্গেল মানুষ, আমার একটু ভালো মতন গেটআপ নিতে এর হবে। জন্যই দেখেন ওর কি সুন্দর জুতা, আর আমার জুতা দেখেন পায়ে মোজাও নাই। এক পায়ে মোজা নেই কেন তোমার? এটাই তো বিবাহিতদের জীবন। এটা আর কিছু করার আছে? আমি সিঙ্গেল মানুষ, আমার 2 পায়ে মোজা আছে। ও সেই গাইস, জয় আজকে যেই পরিমাণে দেরি করছে, তাই আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি। আমরা আজকে ফার্স্টে ইফতার করব, ইফতার শেষ করে দেন আমরা শপিং এ যাব। আর আজকে আমরা ইফতার করছি বাইরে। বাইরের ইফতার শুনে সবাই তো খুশি কেন, বুঝলাম না। কারণ আমরা প্রত্যেকদিন বাসায় ইফতারি করতেছি, একদিনও বাইরে যাইনি, তাই আজকে আমরা অনেক বেশি এক্সাইটেড। চলো আজকে করবো বাইরে, আসো। গাইস, আমি বাসা থেকে বের হয়েছি আর আমাদের একটা ফ্যান হচ্ছে আমাকে একটা গিফট করছে, সেটা হচ্ছে চকলেট। আর তোমাকে থ্যাংক ইউ। ওকে, বাই বাই। এত অল্প বয়সে আমাকে এতগুলো চকলেট দিছে, এটাই অনেক বেশি। গাইস, ফাইনালি আমরা টাইম মতো চলে আসতে পারছি। আমাদের ইফতারের আর মাত্র 2 মিনিট বাকি। যেই পরিমাণে রাস্তায় জ্যাম ছিল, আমার পুরো মাথাটা ধরে গেছে। আজকে আমাদের ইফতারটা মিস হইতো শুধুমাত্র তোর জন্য। আরে থ্যাংক ইউ বলো যে 2 মিনিট আগে আসছি, তাহলে তোমার ইফতারটা পরে করতে হতো। তাও ঠিক। কি রে বোন, তুই কি খাচ্ছিস? স্যুপ খাচ্ছি। কই স্যুপ কই? এই যে স্যুপ। ইনভিজিবল স্যুপ? আরে না, এই যে কই স্যুপ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তুমি দেখতে ঋতু পারো। মানে গাইস রোজা রেখে পাগল হয়ে গেছে বোন। এই দেখো, তুমি খাও। গাইজ ভালোই হয়েছে, আজকে আমার বাসায় রান্না বান্নার ঝামেলাই ছিল না, এখন বাইরে খেতে পারবো। তাও আবার আমার পছন্দের হালিমও আছে, দেখো এখানে। অনেক বেশি ইয়াম্মি এটা। অনেক এক্সাইটেড আজকে। কেমন খাওয়া উচিত? খাও তো। মজা না? খেয়ে দেখো তো। এই দাম, আমি অনেস্ট রিভিউ দিব। অনেস্ট রিভিউ দাও। অনেক মজা। অনেক মজা। চোখ কেমন উল্টাই গেল কেন? মজা তো এই জন্য। ঋতু, এটার নাম কি? নাম জানি না, কিন্তু খায় নেই। এই এটা আমি খাইতে চাইছিলাম। মজা? অনেক মজা। অনেক মজা। আল্লাহর কত মজা। সত্যি মজা। গাইজ, এখন আমি ট্রাই করে দেখি। সো ডেলিশিয়াস।
চলো তুমি আর আমি এই পাস্তাটা ট্রাই করি চলো গাইস আমি জীবনকে একটা ডেয়ার দিছি, জীবন যদি এই মরিচটা আস্ত খাইতে পারে তাহলে আমি জীবনকে 100 টাকা দিব। পারবি? অবশ্যই এটা কোনো ব্যাপারই নেই। জীবনে 100 টাকার জন্য অনেক কিছু করতে পারবে গাইস। দেখো মরিচটা কিভাবে খাই ফেললো, কি ঝাল না? সত্যি ঝাল না? দেখি 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 দেখি, ঝাল তো লাগবেই। আল্লাহ কেমনে চাবাইতেছে দেখছো? শেষ করে ফেলছো? শেষ। এই তো জিতে গেছি, 100 টাকা দাও। যে বাসা যা দিবনি। গাইস দেখো মরিচ নাকি ঝাল না, এখন কিভাবে জুসটা খাইতেছে। অনেক জাল। ঝাল ছিল? কি দরকার ছিল 100 টাকার জন্য এটা করার? 100 টাকা যেন সব কিছু করতে পারবো। 100 টাকার জন্য সবকিছু করতে পারবি? পাস্তাটা অনেক বেশি মজা। ইয়াম্মি ইয়াম্মি। এখন আমরা ট্রাই করব আমাদের ফেভারিট জিলাপি। অনেক মজা। এখন আমি ট্রাই করব আমার ফেভারিট হালিম। অন্তর অলরেডি পিজা খাওয়া শুরু করে দিয়েছে। পিজা কেমন? মজা। মজা? আমার পেটে আর জায়গা নেই ভাই, আমি জাস্ট এটা খাবো আর চলে যাব। হালিমটা অনেক বেশি মজা। এক্সকিউজ মি স্যার, আপনার জন্য ক্যাপুচিনো। ধন্যবাদ আপনাকে। এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য ক্যাপুচিনো। থ্যাংক ইউ। শোন, এই ক্যাপুচিনো আমাকে দিবি আর বলবি এক্সকিউজ মি রাকিব স্যার, আপনার জন্য ক্যাপুচিনো। স্যার বলবো? হ্যাঁ বস বলবি। আচ্ছা ওকে ওকে। বল। এনেন স্যার আপনার ক্যাপুচিনো, আপনি খাবেন? না গিলবো। ওকে দেন, আমাকে দেন। গাইস দেখো এই যে কাপটা ভাঙা ছিল, ভাঙা দিয়ে সব গরম ক্যাপুচিনো আমার মুখে পড়ছে। গাইস আমার ফেসটা অনেক জ্বলতেছে, মনে হচ্ছে আজকে আমাকে প্লাস্টিক সার্জারি করতে হবে। এই কিছু টাকা ধার দিবা? আমার কাছে টাকা নেই, গরিব। গরিবের পাশে তো গরিবই বসবে তাই না? বড় লোক কাউকে খুঁজতে হবে তাই না বলো, যে আমাকে প্লাস্টিক সার্জারি। গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো এখন আমরা যাব শপিং এ। তাড়াতাড়ি চলো, শপিং এ স্টার্ট করতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, লেট করা যাবে না। গাইস ফাইনালি এখন আমরা চলে আসছি ওয়ার্ল্ডের বেস্ট শপ TRH এ। সো এখান থেকে আমি জয়কে ঈদ শপিং করে দিব, বাট এখানে একটা শর্ত আছে, যেহেতু গাইস এখন ঈদ সিজন চলতেছে তাই আমাদের অনেক পরিমাণে কাস্টমার। সো জয়ের জন্য আমি স্পেশাল একটা সার্ভিস দিচ্ছি। আমাদের শপটা আমি 10 মিনিটসের জন্য বন্ধ রাখছি, শুধুমাত্র তোমার জন্য খোলা থাকবে। ওকে 10 মিনিটের জন্য? শুধুমাত্র 10 মিনিটের মধ্যে তোমার ফুল শপিং কমপ্লিট করতে হবে। 10 মিনিটের ফুল শপিং? ইয়েস। শুনো, মাত্র শুধু 10 মিনিটের জন্য আমরা অফ করছি, আর বাইরে এত পরিমাণে ভিড় হয়ে গেছে যেটা বলার বাইরে। সো তোমাকে এখন 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ওকে ওকে গাইস এখন 10 মিনিটের মধ্যে ঈদ শপিং কমপ্লিট করতে হবে। আর ইউ রেডি? ইয়েস। 3 2 1 এন্ড স্টার্ট। ফার্স্ট টাইম পাঞ্জাবি দেখবো মামা। তাড়াতাড়ি দেখো, এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি কালার নিবি? কি কালার নিবি? না না না, হোয়াইট নাও। না, তুই কালার নিবি না? কালার নিবি না? ওটা কালার নেই। আচ্ছা এই দেখো এই পাঞ্জাবিটা। ওয়াও, এই সাদাটা জয় বেশি সুন্দর। এটা নেই, এটা নেই, এটা নেই। এটা দেখো, এটা দেখি তো এটা। ওয়াও, এটা অনেক সুন্দর। দেখি 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 দেখি। এটা সুন্দর, দেখো দেখো। সবই তো সুন্দর। জয় এক কাজ কর, তুই ব্ল্যাক নিবি। ব্ল্যাকের মধ্যে একটা অনেক সুন্দর আছে। দেখ 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 গাইস, এই পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর। দেখ আসলে না এটা না, অনেক হোয়াইট সুন্দর। দিবে, ব্ল্যাক দিবে তুই না। দিবি না ওকে ব্ল্যাক? আচ্ছা তুই দেখ, তুই দেখ। এটা দেখো, এটা দেখো। ও সুন্দর, দেখো। ওয়াও সুন্দর। এটা নাও। তুই এটা নিবি, এটা নিবি। দেখ দেখ দেখ, এটা দেখো, সুন্দর। তুমি দেখো, এটা ভালো নাকি? এটা ভালো, তাড়াতাড়ি বলো। সবই তো সুন্দর, এখানে আরো আছে। দেখ এত এত সুন্দর, ব্লুটাও তোর সুন্দর। 1 মিনিট শেষ। 1 মিনিট তাতেই চুজ করে, দুইটার মধ্যে একটা চুজ। এটা নাও, এটা এটা না, এটা না, এটা না, এটা না। হোয়াইট হোয়াইট। ওকে গাইস, জয়কে এবার ফর দ্য ফার্স্ট টাইম আমরা হোয়াইট কালারের পাঞ্জাবিতে দেখবো ঈদে। না না নয়, পাঞ্জাবি কনফার্ম। তাদের শার্ট গেঞ্জি 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 কোনটা নিবি? গেঞ্জি কোনটা নিবি? গেঞ্জি কোনটা নিবি? তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ। কালো গেঞ্জি, কালো গেঞ্জি। এই সেট এই যে কালো 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 কালো। এটা সুন্দর মামা, এটা। ওকে ওকে ওকে, গেঞ্জি কনফার্ম, গেঞ্জি কনফার্ম। জুতা ওইখানে 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 ওইখানে। তাড়াতাড়ি দেখ জুতা কোনটা নিবি? তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি। জুতা। স্যার দেখেন আপনার কোনটা পছন্দ হয়। এই যে এইটা। ওকে সো জয়ের জুতা কনফার্ম। তাড়াতাড়ি চলো, নেক্সট প্যান্ট নিবো। প্যান্ট। ওকে গাইজ এখন আমরা প্যান্ট নিবো, তাড়াতাড়ি আসো। সো এখন প্যান্ট দেখতেছি জয়ের জন্য কোন প্যান্ট নিয়ে যা। কি কালার প্যান্ট নিবা? সাদা পাইয়া নিচ্ছি তো, কালো প্যান্টই বেটার। ওকে ওকে, কালো 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 কালো। ওকে জয়ের প্যান্ট কনফার্ম। জয় শার্ট দেখ, অনেক সুন্দর সুন্দর শার্ট আসছে। মাম্মা এখানে যে মারাত্মক শার্ট, আমার সবই ভালো লাগতেছে, বুঝতেছি না এগুলো কোনটা দেখতে নিবো। পারো, এগুলো প্রিন্টের মধ্যে অনেক সুন্দর। এগুলো না? হ্যাঁ দেখ তো কোনটা ভালো লাগে। এই যে এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। এই কালারটা হ্যাঁ, এটা তো আসলে অনেক বেশি সুন্দর মামা। এটাতে জয়কে অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, অনেক বেশি ভালো লাগবে এটা। জয় এখনো তোর কাছে 3 মিনিট আছে, তুই আর কি নিবি? দেখ কিছু পছন্দ হয় কিনা দেখ। আমার মানি ব্যাগ। হ্যাঁ, মানি ব্যাগ মামা। এই যে মানি ব্যাগ তোর উপরে এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মানি ব্যাগ আছে। দেখ কোনটা নিবি, তাড়াতাড়ি দেখ। এইটা দেখো তো মামা, এটা। ওয়াও এটা সুন্দর হবে, ব্ল্যাক পারফেক্ট। এটা বেম্বাসের মতন পুরা। হ্যাঁ এটা নিয়ে নে, এটা নিয়ে নে। এই শোনো না, জমাকে বলো না ব্যাগ নিতে, এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ আছে। ওর ব্যাগ তুমি গার্লফ্রেন্ড, তোমার ব্লগের জন্য নিও। ওর গার্লফ্রেন্ডের জন্য তো নিতেই পারে। এই গার্লফ্রেন্ড কানে শপিং করে দিমু, ওর বড়ি করে দিমু। ভালো। যখন বউ হবে তখন দিব। না 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 না, গার্লফ্রেন্ড আমি কোনো শপিং দিব আমার ঈদের শপিং না না না। আমার ইচ্ছা। হারাম হারাম কি? হারাম
হারাম, গার্লফ্রেন্ড হারাম। না না আমি গার্লফ্রেন্ডের জন্য না, আমার বউর জন্য নিতে। না না, তোর বিয়ে করলে তখন দিবি। বিয়ে তো কর, না না, এখন স্টক আউট হয়ে যাবে। তোর বিয়ে যখন হবে তোর বোঝেন আমি স্পেশাল আইনা দিব। স্টক আউট হয়ে যাবে মামা। গাইস, জয় এখন একটা শার্ট দেখতেছে, কারণ আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি শার্ট আসছে। তো কোনটা নিবি বল? মামা সবগুলোই ভালো লাগতেছে আমার। কি কোনটা আমায় সাজেস্ট করো তুমি? কোনটা নিবি? কোনটা? তুই তো ব্ল্যাক লাভার, তাহলে একটা ব্ল্যাক নে। এটা নিতে পারো, এটা অনেক সুন্দর, এটা নিয়ে নে, এটা অনেক সুন্দর। এটা তো সুন্দর। সবই সুন্দর, বাট ও ব্ল্যাক নেই, ব্ল্যাক একটা নিতে পারে নাই। পাইনি আমি। ওকে, তুই এই ব্ল্যাকটা নিয়ে নে, ব্ল্যাকটা নিয়ে নে। গাইস, জয়ের ঈদ শপিং ডান, তাও মাত্র 4 মিনিটে। ওয়াও! আমরা ছেলেরা দেখতে কত কম সময় শপিং করি। আসলে দেখছো? আমাদের থেকে তোমাদের কিছু শেখা উচিত। কারণ তোমাদের আইটেম কম, আমাদের আইটেম বেশি, তাই আমাদের সময়ও লাগে বেশি। সো চলো এখন তাড়াতাড়ি করে প্যাক করে ফেলি। তাড়াতাড়ি চলো চলো। চলো চলো। গাইস, সবাই এতক্ষণ আমাদের জন্য ওয়েট করতেছিল, আমাদের সাথে ছবি তুলবে। সো এখন গিয়ে আমি সবার সাথে ছবি তুলবো। আমাদের পুরো দোকান ক্রাউড দিয়ে ভরে গেছে। ফাইনালি গাইস, জয়ের ঈদ শপিং কমপ্লিট। জয়, কেমন লাগছে তোমাকে? আমি এত তাড়াতাড়ি এবার ঈদ শপিংটা করে দিলাম। আমার অনেক বেশি ভালো লাগছে, এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি। আরো নিয়ে আসতাম, আমার কেন জানি আনি নাই। কেন নিলা না? তোমাকে তো সময় দিছিলামই আমি। তো এখন রিগ্রেট। সমস্যা নাই, তোমাকে আমি আবার কিনে দিব। ওকে, আগে এগুলো পড়ো। সত্যি? সত্যি ঠিক আছে। এখন নেক্সট শপিং কার? ঋতু শপিং করবে না? ঋতু, এই ঋতু, Shopping তো আমার। তোর শপিং তো করেই দিছি, এখন ঋতু কেন? শপিং। এই ঋতু, আমি কোনো কথাই বলবো না শপিং নিয়ে। কেন নেক্সট শপিং তুমি করবে না? না, আমি শপিং করব না। কি বলো, শিওর তুমি? হ্যাঁ, আমি শিওর, বলছি না একবার। কেন শপিং করবে না? ঋতু মনে হয় রাগ করছে গাই। না, আমরা কই না, আমি করবোই না শপিং। সত্যি করবে না তো? হ্যাঁ। ওকে গাইজ, ঋতু কিন্তু এবার ঈদে শপিং করবে না। তুমি কখন শপিং করবে বলো? আমিও কিনবোই না ভাবতেছি, তুমি আমাদেরকে শপিং করে দিতেছো না। ঠিকই তো বলছিলি, তো আমরা শপিং করে কি করব? কেন, তুমিও কি রাগ করছো? তো রাগ করছি না। কেন রাগ করছো? তোমাকে কিনে দিব তো। শুনো, সব ফ্যামিলি আগে মেয়েদেরকে শপিং করে দেয়, কিন্তু তুমি আগে ছেলেদেরকে শপিং করে দিতেছো। এবার পরে তোমাদের করে দেবো। তো গাইজ, আমাদের আজকের শপিং ব্লগ ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট। এক মিনিট, তুমি আমার শপিং এর ব্যাপারে ক্লিয়ার করছো? তুই তো নিজেই বলি তুই শপিং করবি না। তা আমি রাগ করতে পারি না? রাগ করলে কি মেয়েদেরকে মানায় থাকে? তুমি আচ্ছা 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 আচ্ছা, তোকে আমি শপিং করে দিব বোন, রাগ করিস না। কবে শপিং করবি বল? কালকেই। কালকে না, তোকে আমি 2 দিন পর করে দিব। 2 দিন পর? আবার 2 দিন পর না। না, এবার সত্যি প্রমিস 2 দিনের মধ্যে করে দিব। 2 দিন, জাস্ট 2 দিন। এ প্রমিসের আগের বার বলো নাই? এই যে এবার শিওর প্রমিস 2 দিন। ওকে। তো গাইস, দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো আপনারা যারা যারা দেখছেন আমাদের ব্লগগুলোতে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কারণ গাইস আপনাদের জন্য আমরা এভরিডে রোজা রেখে ব্লগ বানাচ্ছি। প্রতিদিন ব্লগ বানাতে গাইস আমাদের অনেক পরিমাণে কষ্ট হয়, বাট তারপর আপনাদের এন্টারটেইন করার জন্য বানিয়ে যাচ্ছি। সো আপনারা যারা যারা দেখছেন অবশ্যই 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 আমাদের ব্লগে বেশি বেশি লাইক করবেন, নিচে সুন্দর একটা কমেন্টস করবেন। ওকে গাইস, সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।